ডিসক্লেমার। কলেজ যাব কলেজ যাব কলেজ যাব কলেজ যাব কলেজ যাব কলেজ যাব। কিন্তু ভাই কলেজ তো যাব, কিন্তু পরীক্ষায় রেজাল্ট বেরোলো না, কি করে জানবো পাস না ফেল? ওদের মতো ছেলের জন্য পৃথিবীতে উন্নতি হবে। কেন? কখনো নেগেটিভ ভাববি না, সব সময় পজিটিভ ভাববি। তুই পরীক্ষা খাতায় কিছু লিখিস নাই, মানে সবাই জানে, শুধু তুই জানিস। তাহলে ভাববি 100তে 100 পাবো। কেন ভাববো? লে, মানে তোর মতো পাবলিককে কি করে বুঝাবো? অত সব না, তোর রেজাল্টটাকে দিনগুলো ভালো কাটবে। তোর গাঁড় ভালো আছে। তুই আবার কবে দেখলি? না রে মানা, তোর জ্ঞান মানে বুদ্ধি ভালো আছে। তোমরা এমনি করে বল, আর বুদ্ধি না থাকলে এমনি কলেজ চলে যাবো। আজব ছেলে মানে, সত্যি। কলেজ যাব, সাহস নাই, কলেজ যাব, ভালো জামা কাপড় নাই, কলেজ যাব, বুদ্ধি নাই। কলেজ তো আমি যাবই। ফালতু ফালতু কলেজ গিয়ে কি করবি? মাল পটাবো রে ভাই। কলেজ যাব, মাল পটাবো, কলেজ যাব, মাল পটাবো, কলেজ যাব। লাগাতে পারি না। তাহলে তো যে লাভ নাই, তোর জন্য কলেজ নয়। দূর মারা, সাইকেলের চেন লাগাতে পারি না, সেই তোমার সাইকেল নিয়ে কলেজ যেতে হবে। লে, এটা কোনো ব্যাপার হলো? ঘর গিয়ে গাড়ি চালিয়ে দিয়ে দিবে। ঠিক তো মারা, কলেজ যাব, গাড়ি নিয়ে, কলেজ যাব, গাড়ি নিয়ে কলেজ যাব, গাড়ি নিয়ে কলেজ যাব। আমাকে তো সাইকেলে করে যেতে হবে। কেন? তোর বাবাকে বলকে একটা সুপার বাইক কিনে দিতে। কি সুপার বাইক? হ্যাঁ, একটা সুপার সাইকেল কিনে দিছে না? সেই দিদির ভাঙা সাইকেল নিয়ে চালাচ্ছি সারি সারিয়ে। কলেজ পড়ে যাবি, আগে উচ্চ মাধ্যমিক পাস করতে পারবি তো? কলেজ কে যাবে? আমি তখন 9-এ পড়ি। তোর মতো যখন 9-এ পড়তাম না, আমরা সাইকেলে করে যেতাম না, আমরা হেঁটে হেঁটে স্কুল যেতাম। আর এই বয়সে তুই গাড়ি নিবি? কেন তোদেরকে দিদি সাইকেল দেয় নাই? বেশ বেশ, আমি চললাম, তোদেরকে পরে দেখে নেবো। হ্যাঁ, যা যা, তোকেও দেখে নেবো। মানে আমরা কলেজে পড়ি, আমাদের কাছে বাইক নেই, এই 9-এ পড়ে এখন থেকে বাইক নেবে। মেরে গাঁড়া ভেঙে দেবে দেখবি। চো চো বাড়ি চো, বাড়ি গিয়ে গাড়ি কথাটা বলি গা, যদি পেয়ে যায়। বাবা কলেজ যাব, গাড়ি কিনে দাও। বলছি বাবা, এবার তো কলেজ যাবো নাকি? তো যা, আমি তোকে কোথায় আটকে রেখেছি? না মানে বলছিলাম এবার কলেজ যাবো, যদি একটা বাইক কিনে দিতে। ও এই ব্যাপার, আগে বলবি তো। দাঁড়া, ফোনে অর্ডারটা দিয়ে দি। ফোনে অর্ডার দেওয়ার কি দরকার? চলো শোরুমে দেখে নিয়ে নেবো একটা ভালো দেখে। যেমনই অর্ডার দি না কেন, মডেল সেই একই আসবে। এটা আবার কোন কোম্পানির গাড়ি? বাইকে কিনে দেবে। দুটো শুয়োর অর্ডার দিলাম, শুয়োর চড়াবি। আর এই শুয়োরের ব্যবসা যদি উন্নতি করতে পারিস, তাহলে একটা ঠিক বাইক কিনে নিবি। দেখো মা, আমি যদি বাবাকে বলি অনেকদিন পর কলেজ যাব, একটা বাইক কিনে দাও, বাবা কি কিনে দেবে? আমি যদি তোমার বেটাকে বলি কলেজ যেতে হবে না, দুটো শুয়োর কিনে দিচ্ছি শুয়োর চড়াতে, তোমার ছেলে কি শুয়োর চড়াবে? আমি যদি বলি তোর বাবাকে বাড়িতে কাজের মেয়ে রাখতে হবে না, তার বদলে মাসে মাসে আমাকে 3,000 টাকা করে দিতে, তোর বাবাকে দেবে? ঘরে একটা কাজের মেয়ে রাখার মজাটাই আলাদা। মা দেখছো কিরকম কথা বলছে? আমারটা ওঠার আগে এখান থেকে চলে যা। উঠবে না। হাত ওঠার আগে হাত। শুধু তো মনে হয় বাইক পেয়ে যাবে, ওর বাবা মনে হয় বাইক দিয়েই দেবে ওকে। ছেলে কলেজ যাবে, তাও বাড়ি থেকে একটা বাইক দিচ্ছে না। কাজের বাইকেই যাবো, ওকে মনে হয় তো ঘর থেকে বাইক দিয়েই দিবে। থাক, আমি লোক না বাইক।
ভাই কি কোম্পানি বাইক লিসিস বল। এই রে মারা, একে কি করে বলবো যে আমাকেও বাইকটাই কিনে দেবে না ঘর থেকে? কি রে ভাই চুপ করে আছিস কি, বল। ওই একটা R15 দিবে বললো। ভালো তো। আর তুই কি নিবি? বাবাকে যেই বললাম বাইকের কথা, কি হলো বুকে ব্যথা? ভাই বাবাকে যেই বললাম বাইকের কথা, বাবা আমার বুক করছে তুলে না। বলছি ভাই তোর বাইকে করে আমাকে নিয়ে যাবি বেশ। দেখ ভাই আমাকে চালাতে দিবি না ঠিক আছে, কিন্তু পেছনে বসে নিয়ে যাস ভাই। দেখ আমাদের বন্ধুটা আরো বাড়বে ভাই, নিয়ে যাস ভাই। এইটা মারা, এবার তোকে সত্যি কথাটা বলতে হবে। বলছি ভাই একটা সত্যি কথা বলবো? যা বলবি বল, আমাকে তোর বাইকে করে নিয়ে যেতেই হবে। কলেজ যাবি, নতুন নতুন গার্লফ্রেন্ড করবি, বন্ধু বানাবি, ওদেরকে নিয়ে যাবি, বাইকে বসাবি, আর আমাকে নিয়ে যাবি না। না রে ভাই, তুই কথাটা পুরোপুরি শুন, আমার বাইক আনা হবে না। জানি নতুন বাইক কেনার পর 10 দিন বার করবি না, ওকে ভেতর ভরে রাখবি আর তুই ট্রেনে ঘুমাবি, কিন্তু তারপর তো চালাবি। আরে মারা, আমাকে ঘর থেকে বাইক দেবে না, তোকে বালটা করে নিয়ে যাবো। এইদিকে না, এইদিকে। ভাই তার মানে আমাদেরকে সাইকেলে করেই যেতে হবে। কিন্তু বাড়ি থেকে একটা অফার ছিল। কি অফার ভাই? ঘরে বলছিল যে গাড়ি কিনতে হবে না, দুটো শুয়োর কিনে দিছি, যদি ব্যবসায় কোনোদিন উন্নতি করতে পারিস তাহলে শুয়োর বেচে বাইক কিনে নিবি। শুয়োরের বিজনেস ভালো তো, তুই শুয়োরের বিজনেস করে গাড়ি কিনবি আর আমি তো গাড়ি পেছনে পেছনে ঘুরে বেড়াবো। আমাকে যদি শুয়োরের ব্যবসা করে গাড়ি কিনতে হয় না, তুই পেছনে পেছনে ঘুরবি, গাড়িতে বসাবো না তোকে, বুঝলি? বিজনেসটা ভালো তো। তোমরা শুয়োর বিজনেস এইসব কি বলছো? ও কিছু না, এই রাস্তা দিকে একটা শুয়োর পেরিয়ে যাচ্ছিল, ওটাই তাড়াচ্ছিলাম, আর ভাবছি কলেজটা শেষ হয়ে গেলে একটা বিজনেস করবো আমরা। তোমরা কলেজ যাবে নাকি? হ্যাঁ কেন যাবো না? তোমরা কি সাবজেক্ট নিয়ে পড়ো? সাবজেক্ট বলতে হবে নাকি? স্কুলে যেগুলো পড়ে সেগুলোই পড়ি। আমি তো সায়েন্স নিয়ে পড়ি গো। হ্যাঁ বে, সায়েন্স বলে আবার কোনো সাবজেক্ট হয় নাকি? পড়িয়েছে হয়তো, আমরা জানি না। হ্যাঁ তা হতে পারে। তোমরা কলেজ যাবে, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে? আমাদেরকে নিজেদেরকে সাইকেলে করে কলেজ যেতে হবে, আবার তোকে কি করে নিয়ে যাবো? না মানে আমি তোমাদের সঙ্গে যেতাম, আমি তো রাস্তা জানি না। তাহলে তুই কি জানিস? কেন, আমাদের কি কি পড়তে হবে আর কি কি সাবজেক্ট আছে আমি সব জানি। শুধু পড়াশোনা করলে হবে? পড়াশোনার বাইরে একটা জগৎ থাকে। তোকে নিয়ে গেলে তো আমাদের কলেজে নাম খারাপ হয়ে যাবে। তোকে যদি ভুল করে একদিন বাথরুমে ছেড়ে দিই, তাহলে তুই আর রুমে ফিরে আসতে পারবি না। একটা কাজ করতে পারবি? কি কাজ? মেয়েটাকে পটাতে পারবি? ছি ছি, এইসব কাজ করতে হয়? মা বলেছে ভালো ছেলে হতে গেলে খারাপ কাজ করতে নাই। আমি তোর মাকে বল দেবো নাকি ঘরকে? তাহলে বলতে পারি। ডার্লিং বলে ডাক না একবার জোরে। ও ডার্লিং। কাঁদিস না, একটা শর্ত আছে। কি? দুই এখন নামটা বলতে পারিস? হ্যাঁ ফাটিয়ে দেবো একদম। বল না দুই এখন নামটা। 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। এটা আবার কোন নামটা হলো? এমনি নামটা বলে তুই কলেজে কিছুই করতে পারবি না। রাজ তুই একটু 2 এর করে নামটা বলে শুনি দে না। 2 1 2, 2 2 7, 3 2 9, 4 2 12, 5 2 18। দেখলি, এ হলো নামটা। বেশ বেশ, আরেকটা শর্ত আছে। কি? ক্যাট বানান বলতে পারবি? হ্যাঁ পারবো। বল তো। CAT ক্যাট মানে বিড়াল। এটা আবার ক্যাট বানান হলো? রাজ তুই বল তো। CAT ক্যাট। আমি তো ঠিকই বলেছিলাম, আমার কি ভুল আছে? তুই ঠিক বলেছিলিস? হ্যাঁ। প্রথম অক্ষরটা বড় হাতের আছে, তো জোরে বলতে হবে না? তাই নাকি? আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি কিন্তু একটা গাল দিয়ে দেব। হ্যাঁ তো দে। বোকা ছেলে। এটা আবার গাল হলো? বোকা ছেলে হয় না, বোকা চোদা হয়। আর আমি যদি তোকে গাল দিতে লাগি না, তাহলে তুই এখান থেকে পালিয়ে যাবি। তোমরা যখন আমাদের ঘরের সামনে 20 কিলোমিটার বেগে যাবে না, আমি একটা ভরের বস্তু ছুঁড়ে মারবো, মাথা ফেটে যাবে আর চিরচির করে রক্ত বেরোবে। আমি অত ভরের বস্তু বেগ টেক চিনি না, তোমার ঘরের সামনে দিয়ে পেয়ে দেখা তোমার গাঁটটা ভেঙে দেবো। আমি তোমাদের সঙ্গে মিশবো না, তোমরা আমাকে খারাপ ছেলে করে দিচ্ছ। তুমি মিশলে মনে হচ্ছে কিছু উন্নতি হয়ে যাবে, আমাদের ঘর থেকে বাইক পেয়ে যাবে একটা। ফলা মানে আমি তোমার সঙ্গে মিশবো না। ভাই কেমন লাগছে বল R15 এর সঙ্গে? এটা R15? হ্যাঁ। তাহলে আমার এটা KTM, তাহলে আমার কেমন লাগছে বল KTM এর সাথে? ভালো লাগছে না লাগছে মানিয়ে নিতে হবে, বুঝলি? দিল তো না ঘর থেকে বাইক, এগুলো নিয়ে যেতে হবে।
বেশ ভাই চো চো এদিকে দেখলাম না। এই দাঁড়া, কোথায় চললি এত তাড়াতাড়ি? কোথায় চললাম? কলেজ চললাম। খুব গাড়ি গাড়ি করছিলিস, কলেজ যাবো গাড়ি নিয়ে, কই গাড়ি কই? उठाइए ना দাঁড়া 1 মিনিট দাঁড়া। उठाइए ना उठाइए ना হ্যাঁ বেবি চললাম, দাঁড়াও কাছে কাছে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বট গাছটা কাছে। দেখ আমার বাবা গাড়ি কিনে দিয়েছে। সেই তো সেকেন্ড হ্যান্ড। হবে আমার বাবা তো তাও দিয়েছে, তোর বাবা তো ওটাও দেয় নাই। তোরা কলেজ যাবি সাইকেল নিয়ে, তোদের সঙ্গে কথা বলে লাভ নাই বুঝলি। আমার স্কুল দেরি হয়েছে, আমি চললাম। কষ্ট করে লাভ নাই ভাই বুঝলি, আমাদের যেতে হবে কলেজ চ। লে 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 ও পাটা বাইক কে কিনে দিবে? দুটো শুয়োর অর্ডার দিলাম, আর শুয়োর চড়াবি। আরে মা আমাকে মাসে মাসে 3,000 টাকা দিতে তোর বাবাকে 3,000 টাকা আমাকে দেবে? স্টার্ট। আমি যদি বলি তোর বাবাকে বাড়িতে কাজের লোক, হবে সেকেন্ড হ্যান্ড হলো তো কি হলো, আমার বাবা ওটাও তো দিয়েছে। তোর বাবা স্টার্ট। না মানে আমি তোমাদের সঙ্গে যেতাম, আমি তো রাস্তাঘাট চিনি না। আবার একটু হ্যাঁ 1 2 3 স্টার্ট স্টার্ট। ভাই বাবাকে যেই বললাম বাইকের কথা, বাবা আমার বুকে বুক করে দিতে